প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। 865 পদের এই বিশাল সার্কুলারটিতে এইচএসসি থেকে শুরু করে ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক জরুরি ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রথমে তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে, আমি এগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ হতে সনদপ্রাপ্ত। সনদ নাম্বারটি এখানে আছে, আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জোনাল ম্যানেজার এবং এই পদে তারা মোট 15 জনকে নিয়োগ প্রদান করবে। মূল বেতন এখানে দেওয়া আছে 32,500 টাকা এবং আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেগুলো সহ মোট বেতন হবে 72,000 হতে 75,250 টাকা, যেটি নিয়মিতকরণের আগে অর্থাৎ প্রবেশন পিরিয়ডে, এবং নিয়মিতকরণের পর আপনার বেতন হবে 76,875 টাকা থেকে শুরু করে 80,125 টাকা, যেটি চাকরিটি পার্মানেন্ট বা নিয়মিতকরণের পরে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 45 বছর হতে পারবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। এই পদে তারা মোট 50 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদে নিয়মিতকরণের আগে বেতন হবে 59,600 থেকে 62,230 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 63,545 থেকে 66,175 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 40 বছর হতে পারবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এই পদে মোট 150 জনকে তারা নিয়োগ প্রদান করবে। মূল বেতন হবে 47,000 থেকে 49,100 টাকা, যেটি নিয়মিতকরণের আগে, এবং নিয়মিতকরণের পর বেতন হবে 50,150 থেকে 52,250 টাকা, যেটি চাকরিটি আপনার কনফার্মেশন বা নিয়মিতকরণের পরে। ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে ঋণ কার্যক্রম ও শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে পারবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। এই পদে মোট 250 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে নিয়মিতকরণের আগে বেতন হবে 36,400 থেকে 37,970 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 38,775 থেকে 40,325 টাকা, যেটি নিয়মিতকরণের পর কার্যকর হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিস অ্যান্ড ফিশ প্রতিবেদনে প্রস্তুত পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে পারবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার। এই পদে মোট 400 জনকে তারা নিয়োগ প্রদান করবে। বেতন হবে 34,800 হতে 36,290 টাকা, যেটি নিয়মিতকরণের আগে অর্থাৎ চাকরি শুরুতে, এবং চাকরিটি যখন আপনার কনফার্মেশন বা পার্মানেন্ট হয়ে যাবে তখন বেতন হবে 37,035 টাকা থেকে শুরু করে 38,525 টাকা। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা ইন্টার পাস হতে হবে। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 32 বছর হতে পারবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো আবেদনকারীদের বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করা মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা, যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, প্রভিডেন্ট লোন রয়েছে, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ল্যাপটপ
ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে। ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী 31/8/2024 অর্থাৎ 31শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক বরাবর দরখাস্ত করতে হবে। যোগাযোগের জন্য সক্রিয় একটি মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা ও সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে। সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক, বাড়ি নাম্বার 68A, সড়ক 7/A, ধানমন্ডি সরেয়া/A, ঢাকা 1209 এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও hr@ric/bd.org এই ইমেইলে আবেদনও প্রেরণ করতে পারেন আপনারা। উল্লেখ্য, জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচির অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric/bd.org এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। খামের উপর পদের নাম ও যে জেলায় কাজ করতে আপনি আগ্রহী সেটি অবশ্যই ভালোভাবে উল্লেখ করবেন। বিশেষ দ্রব্যষ্টের কথা বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো। তো এই সার্কুলারটি সম্পর্কে জানতে আপনারা অবশ্যই এই www.ric/bd.org এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারেন, অথবা বাংলাদেশ প্রতিদিনের যে পত্রিকা রয়েছে আজকের অর্থাৎ 16ই আগস্টের যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটিতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে সেই পত্রিকাটিও সংগ্রহ করে এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।